नमस्कार बंधुरा ट्रेजर अफ टेक चैनले आपनादेर सबाइके स्वागत। चले एलाम आरो एकटा नतून भिडियो निये। आजकेर भिडियोर विषयबस्तु हच्छे कपिराइट। আমরা জানি আমরা কোনো গানের ভিডিও বা কোনো ব্লগ বা কিছু ছাড়লে যখন কোনো কপিরাইট আসে, মোস্ট অফ দ্য কেসেস কি হয় না, মিউজিকের জন্য আমাদের কপিরাইট আসে। তো আজকের এই ভিডিওতে আমরা ছোট্ট একটা ভিডিওতে আমরা শিখে নেব কী করে কপিরাইট তুলতে হয়। এখন কপিরাইট কথার অর্থ দু রকম আছে, একটা কপিরাইট স্ট্রাইক আর একটা হচ্ছে কপিরাইট ক্লেম। কপিরাইট ক্লেম যে আমি ক্লেম নিয়ে আজকে আলোচনা করব। কোনো একটা ভিডিওতে আপনার কপিরাইট ক্লেম এলে সাধারণত যেটা হয় যে বেশিরভাগ ক্ষেত্রে মিউজিকের জন্য, ব্যাকগ্রাউন্ডে কোনো মিউজিক যেগুলো কপিরাইট কন্টেন্ট, যারা সেই কপিরাইট কন্টেন্টের জন্য আপনার কপিরাইট ক্লেম এসে যায়। তো আমরা ভিডিওর মধ্যে খুব সহজেই কপিরাইট ক্লেমটা তুলে দিতে পারবো। এই দুটো তিনটে পদ্ধতি আছে, একটা হচ্ছে টার্ম সেগমেন্ট আউট করে দেওয়া বা ইরেজ, আর একটা ইরেজ করে দেওয়া, অথবা ভিডিওটাকে ওই পোর্শনটাকে মিউট করে দেওয়া। তো আমি সেই সব বন্ধুদের বলবো যাদের ভিডিওতে লাইভে বা ভিডিওতে কপিরাইট আসে, তাহলে যদি ব্লগ ভিডিও হয় তাহলে মিউজিক রিপ্লেস করে দিন, আর যদি মিউজিকের ভিডিও হয় তাহলে ওখান থেকে টার্ম সেগমেন্ট করে দিন। তাহলে হয়তো দেখা যাবে 1 মিনিট বা 2 মিনিট বা কোনো একটা গানের ভিডিওতে পুরো একটা গানের উপরে কপিরাইট ক্লেম চলে এসেছে, তাহলে সেই কপিরাইটের পুরো ক্লেমটা, যতটা ক্লেম আছে ততটাকে পুরোই আপনি রিমুভ করে দিন বা টার্ম সেগমেন্টটাকে টার্ম করে দিন। তাহলে এইভাবে আপনাদের কপিরাইট উঠে যাবে। আমি আমার একটা কম্পিউটার স্ক্রিনে একটা চ্যানেলে ভিডিওতে কপিরাইট আছে, সেই কপিরাইটটা কীভাবে তুলছি সেটা আপনারা একটু নজর রাখবেন। ভিডিও দেখানোর আগে আমি সবার কাছে অনুরোধ করব, আমার ট্রেজার অফ টেক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটিকে অল নোটিফিকেশান অন করে রাখুন, যাতে নতুন নতুন ইউটিউব রিলেটেড ভিডিও আপলোড হলে তার নোটিফিকেশান আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। ভিডিওটা স্কিপ করবেন না, খুব ছোট্ট ভিডিও, ইনফরমেটিভ এবং ইউজফুল ভিডিও, তাই পুরো ভিডিওটা দেখার অনুরোধ করলাম। এখন আমি আমার কম্পিউটার স্ক্রিনে যাচ্ছি। কম্পিউটার স্ক্রিনে গিয়ে আপনাদের দেখাচ্ছি যে কীভাবে কপিরাইট ক্লেমটা আমরা তুলতে পারি। তো বন্ধুরা, আমরা এখন দেখুন চলে এসেছি আমাদের কম্পিউটার স্ক্রিনে। কম্পিউটার স্ক্রিন থেকে আমরা আমার ওই চ্যানেলটা খুলে নিচ্ছি। ওখান থেকে আপনারা কী করবেন না, ইউটিউব স্টুডিওতে চলে যাবেন। ইউটিউব স্টুডিও চলে গিয়ে এই যে বাঁদিকে লেখা দেখতে পাচ্ছেন ওপরে কন্টেন্ট, ড্যাশবোর্ডে নিয়ে যে কন্টেন্টে ক্লিক করবেন। কন্টেন্টে ক্লিক করার পর দেখুন বন্ধুরা, এখানে আমার যে কন্টেন্টের ওপর কপিরাইট আছে সেখানে কপিরাইট রেস্ট্রিকশানের ঘরে, এই যে রেস্ট্রিকশানের ঘরে কপিরাইট লেখা আছে। তো আমরা কী করবো না, এই কপিরাইটের ওপরে ক্লিক করবো। ক্লিক করলে দেখুন সি ডিটেলস আসছে। সি ডিটেলসে আমরা দেখি কী ডিটেলস করা যায়। সি ডিটেলসে গিয়ে আবার সি ডিটেলসে গেলাম, একটা পপ আপ মেনু খুলে এলো। এখানে দেখেছি লেখাটা দিয়েছে দেখুন, if you become a member of YouTube partner program, the claim may affect your ability to monetize the video, মানে monetize the video, মানে বলতে চাইছে যে এখন তো এই চ্যানেলটা ইউটিউব পার্টনার প্রোগ্রামে সামিল হয়নি, কিন্তু যখন এটা ইউটিউব পার্টনার প্রোগ্রামে সামিল হবে এই চ্যানেলটা, তখন কিন্তু এই ভিডিওটা থেকে কোনো আর্নিং হবে না, মানে এই ভিডিওটাকে আপনি মনিটাইজ করতে পারবেন না। তো তার আগে আমরা এখন শিখতে চলেছি যে কী করে আমরা এই কপিরাইটটাকে তুলব। তো ওরই নিচে লেখা আছে হোয়াট ইউ ক্যান ডু। এই যে দেখতে পাচ্ছেন লেখা আছে হোয়াট ইউ ক্যান ডু, এটাকে আপনি কি জাস্ট টেক অ্যাকশন করতে পারবেন। এখানে আমরা কতগুলো অপশান পেয়ে থাকি। আপনি আপনার পছন্দ মতো অপশানটাকে, প্রথমে আমরা কী করতে পারি, ইরেজ দ্য সং, যে গানটার জন্য আমরা কপিরাইট খেয়েছি ওটা আপনি মুছে দিতে পারি। রিপ্লেস সং, কীভাবে রিপ্লেস করতে পারি। আর টার্ম সেগমেন্ট আউট, কীভাবে টার্ম সেগমেন্ট করে দিতে পারি। তো আমার এই ভিডিওকে রিপ্লেস সঙের ক্ষেত্রে কী হবে না, এখানে রিপ্লেস সং দিয়ে যখন কন্টিনিউ করবেন তখন আপনার কাছে এরকম পপ আপ মেনু এসে যাবে। ইউটিউবের কিছু মিউজিক আছে যে মিউজিকটা থেকে আপনি রিপ্লেস করে দিতে পারেন। তাহলে সেটা করতে গেলে কিন্তু এখানে প্রথমে আপনাকে একটা ফিল্টার করে নিতে হবে, অ্যাট্রিবিউশন নট রিকোয়ার্ড, এই কথাটাকে আপনাকে ক্লিক করে নিতে হবে। ক্লিক করে নিলে আপনার দেখুন অনেক গান দিয়ে দেবে, যেগুলো হচ্ছে যে আপনার মানে মিউজিক দিয়ে দেবে, ব্যাকগ্রাউন্ড মিউজিক দেবে। এই সমস্ত মিউজিককে সিলেক্ট করে দিলে এই কপিরাইটটা উঠে যাবে। তো যেহেতু আমরা হচ্ছে যে এটাকে আমি টার্ম সেগমেন্ট করবো, তাই আপনাদের টার্ম সেগমেন্ট করে দেখাচ্ছি। টার্ম সেগমেন্ট আউট, এই কথাটার অর্থ হচ্ছে যে অংশে কপিরাইটটা এসেছে সেই অংশটাকে আমি কেটে উড়িয়ে দিই। তাহলে এবারে টার্ম সেগমেন্ট আউটে সিলেক্ট করে কন্টিনিউ করলাম। কন্টিনিউ করে দেখুন এখানে টোটাল দেখিয়ে দিয়েছে 3 মিনিট 13 সেকেন্ড থেকে 4 মিনিট 20 সেকেন্ড, মানে প্রায় 1 মিনিট 7 সেকেন্ড আমার কপিরাইট ক্লেম আছে। তো আমি ওটাই কী করবো, এখানে সেভ করে দেবো। সেভ করে দিয়ে দেখুন এখানে কতগুলো লেখা দেখিয়ে দিয়েছে, উই উইল সুন রিমুভ দ্য এবিলিটি টু রিভার্ট দ্য জিস চেঞ্জ, হচ্ছে যে আমরা যখনই আপনি এটাকে কন্টিনিউ করবেন তারপরে কিন্তু আপনি আর ব্যাক করতে পারবেন না, মানে ওটাকে টার্ম সেগমেন্টই হয়ে যাবে। আমি কন্টিনিউ করে দিলাম। কন্টিনিউ করে দিলে এটা কিন্তু এডিট প্রসেস চালু হয়ে গেল। এরপরে আপনি চলে যান আবার ওই কন্টেন্টে গিয়ে, ওখানে কন্টেন্টে গিয়ে দেখুন এখানে দেখুন সঙ্গে সঙ্গে চেকিং ফাউন্ড দেখাচ্ছে। এখানে আপনি সি ডিটেলস ক্লিক করলে এবার দেখা যাবে 15 মিনিটে আপনার এই কপিরাইটটা উঠে যাবে।
এই যে 15 মিনিট স্লেপ, এখানে দেখতে পাচ্ছেন এই যে SD এটা দেখাচ্ছে, SD আর 4K যা কিছু করে ওরা 15 মিনিটের মধ্যেই কপিরাইটটা তুলে দেবে। অতএব বন্ধুরা বুঝতেই পারছেন কপিরাইট ক্লেম তোলাটা কোনো ব্যাপার না। আমরা যে কোনো ক্রিয়েটাররাই খুব সহজে আমাদের ভিডিওতে কপিরাইট ক্লেম তুলতে পারি। তো কপিরাইট ক্লেম তোলার জন্য কয়েকটা পদ্ধতি আছে, নাকি ইরেজ দ্য সং, মিউট দ্য পোর্শন আর টার্ম সেগমেন্ট আউট, টার্ম করে দিতে পারেন ভিডিওটা। তো আশা করি আজকের এই ছোট্ট ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন যাতে ইউটিউব রিলেটেড নতুন ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। ধন্যবাদ।